আচ্ছা, তো ওভারভিউ আমরা ম্যাক্সিমাম মানুষই আপনার হাই স্ল্যাশ দিয়ে লিখছি, which is fine, ভুল যে এরকম না, বাট এই জিনিসটার ওভারভিউ আমরা আরেকটু অন্যভাবে লিখতে পারবো। খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, এটা হচ্ছে আমাদের আদার ইন্ডাস্ট্রিজ, এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক। তো চারটার মধ্যে তিনটা সোর্স থেকে অ্যাসিড রেইন এমিশনটা এই 17 বছরে ফল করছে, মানে বাড়ছে না কমছে? কমছে। তাহলে টোটাল অ্যাসিড রেইন এমিশনটা ইউকে তে বাড়ছে না কমছে? কমছে। ওকে, আমরা ওভারভিউ যখন ক্লাস করি, আচ্ছা টোটাল অ্যাসিড রেইন এমিশনটা কমছে, এরপর সবচেয়ে বেশি কোনটা কমছে? ইলেকট্রিসিটি, গ্যাস আর ওয়াটার সাপ্লাই। আমরা যখন ওভারভিউ এর ক্লাসটা করি তখন হচ্ছে ওভারভিউ এর কিছু আনসার আপনাদের হোমওয়ার্ক আমি দিছিলাম, পরে ওইগুলো আনসার লিখে দেওয়া হয়েছিল। তো এখানে 3 নাম্বার যে আনসারটা ছিল, আমরা এই আনসারটা তখন হচ্ছে আমরা লিখছিলাম, যেমন আমাদের যদি আমরা 3 নাম্বারটা দেখি, এখানে ইলেকট্রিসিটি প্রোডাকশন নিউজিল্যান্ড এবং জার্মানিতে ফল করছিল, তো তখন আমরা লিখছিলাম ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি ইনক্রিজড ইন বোথ কান্ট্রিজ, এই লেখাটা লিখছিলাম। যখন হচ্ছে আমরা হ্যামবার্গার এবং ফিশ এন্ড চিপস নিয়ে লিখছিলাম, তখন আমরা কি লিখছিলাম? কনজাম্পশন অফ হ্যামবার্গার এন্ড ফিশ এন্ড চিপস ইনক্রিজ বিটুইন এত এন্ড এত। তাহলে এখানে কি হয়েছে? কিসের এমিশনটা বাড়ছে, কমছে? কিসের এমিশন? অ্যাসিড রেইনের। তাহলে এখন আমরা এখানে আমরা কি লিখতে পারবো? আগে লিখছি প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, কনজাম্পশন অফ হ্যামবার্গার এন্ড চিপস। আজকে কি লিখতে পারবো? সাবজেক্ট কি হবে? এমিশন। It is clear that the emissions of acid rain বাড়ছে না কমছে? In the UK between during the period 1992 2007 মিল আছে কি নাই? আগের গুলোর সাথে মিল আছে কি? আমরা লিখবো পরে। রাহিমা বেগম, আপনার কথা ইকো হয়, আপনি একটু স্পিকারটা মিউট করে রাখবেন, কাজে আমার কথা বলছেন। মিনওয়াইল ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার সাপ্লাই থেকে সবচেয়ে বেশি অ্যাসিডের উৎপাদন হয়েছে। সো মিনওয়াইল ইলেকট্রিসিটি, গ্যাস এন্ড ওয়াটার সাপ্লাই saw the biggest fall in emissions over the period. এই হচ্ছে আমাদের ওভারভিউটা। আমরা পেজ 2 তে সবাই তুলি চটপট। ভাইয়া, এই ওভারভিউটা কি শুধু লাইন চার্টের জন্য ইউজ করব? লাইন চার্ট মোর লাইক, এটা বেশি মিলে লাইন চার্টের সাথে, বাট অন্যান্য চার্টের সাথে যেতে পারে। তার ওভারভিউ লাস্ট লাইনে ফল হবে নাকি ফেল হবে? না, এখানে ফল হবে, কারণ এখানে ভার্ব হচ্ছে এইটা, সোটা নেই।
স্যার এখানে সো হবে না ওয়াজ হবে? সো হবে সো। এটা টাইম চেঞ্জিং এ যে 4 নাম্বার স্ট্রাকচার যেটা ওইটাই আর কি। স্টার হইছে লেখা। ওকে, স্যার কোনটা যদি ইনক্রিজ হতো তাহলে কি এটা ওভারভিউতে দেখা যেত স্যার? যদি একটা মেজরিটি ডিক্রিজ হয়েছে বা একটা ইনক্রিজ হয়েছে এরকম? হ্যাঁ যাবে, অসুবিধা নেই। আমি আপনাদের বললাম না, ওভারভিউ এর নির্দিষ্ট কোনো রুল নাই। ওভারভিউ বলেন, ব্রেনস্টর্মিং বলেন, করতে করতে একটা আইডিয়া হয়ে যাবে। আর একবার একটা চার্ট লিখেন, তখন দেখবেন একটা সেন্স তৈরি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, লাইন চার্টে হচ্ছে আমরা ব্রেনস্টর্মিংটা একটু করে ফেলি। লাইন চার্টে ব্রেনস্টর্মিংটা হচ্ছে সবচেয়ে সহজ বুঝ, মানে এখন পর্যন্ত আমরা যতগুলো চার্ট করছি তার মধ্যে লাইন চার্টের ব্রেনস্টর্মিংটা ইজিয়েস্ট। কেন ইজি? দ্যাটস বিকজ এখানে আসলে আমাদের মানে বলতে গেলে পুরো চার্ট নিয়ে ডিসকাস করা লাগে না। আমরা সিম্পলি শুরুর সালটা এবং শেষের সালটা নিয়ে কাজ করব। শুরুর সালে বর্ণনা যাবে বডি ওয়ানে, শেষের সালে বর্ণনা যাবে বডি ওয়ানে। আমি আরেকটু সিম্পলি শুরুর সালে প্রত্যেকটা সোর্স এবং ক্যাটাগরি কি পরিমাণে ছিল, তাদের অবস্থান কি ছিল তা যাবে বডি ওয়ানে, আর শেষের সালে বর্ণনা যাবে বডি টু। তাহলে শুরুর সালে ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার সাপ্লাই থেকে কি পরিমাণ অ্যাসিড রেইন উৎপাদন এমিশন হয়েছিল? বুঝছি না প্রথম কথাটা আবার। শুরুর সালে যে সব বর্ণনা যাবে বডি ওয়ানে, যেমন এখানে শুরুর সাল কত? 1990 সাল। তাইলে 1990 সালে এই চারটা সোর্স থেকে কি পরিমাণ অ্যাসিড রেইন উৎপাদন হয়েছে সেই ডেসক্রিপশনটা যাবে বডি ওয়ানে, আর সবার শেষের সালে বর্ণনা যাবে বডি টুতে। তাহলে শুরুর সালে ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার সাপ্লাই, মানে 1990 সালে ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার সাপ্লাই থেকে কি পরিমাণ অ্যাসিড রেইন উৎপাদন হয়েছে? 3.4 অলমোস্ট 3.3 বা 3.4। আর হচ্ছে আমার আদার ইন্ডাস্ট্রিজ জাস্ট ওভার 2। আর ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার সাপ্লাই দুইটা মোটামুটি সেম ছিল, প্রায় 0.6। তো বডি ওয়ানে আমরা এগুলা বর্ণনা দিব। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই। Almost 3.4 million tons. Other industries, এটা just over 2 million tons. Just over 2 million tons. তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, কমিউনিকেশন আর ডোমেস্টিক দুইটাই থেকেই প্রায় অ্যারাউন্ড 0.6 মিলিয়ন টন হয়েছে। এই হচ্ছে বডি প্যারাগ্রাফ, যা শুরুর সালে কোনটা কত ছিল সেটা যাবে বডি ওয়ান, আর বডি প্যারাগ্রাফ টুতে যাবে শেষের সালে কোনটা কত আসছে। ইলেকট্রিসিটি, গ্যাস আর ওয়াটার সাপ্লাই এটা কমে হয়েছে 0.5 মিলিয়ন টনস। আদার ইন্ডাস্ট্রিজ হয়েছে
মনে করেন যে অ্যাবাউট 1.2 আমরা নিয়ে নিতে পারি বা 1.2 মিলিয়ন টনস ডোমেস্টিক হচ্ছে মনে করেন যে অ্যাপ্রক্সিমেটলি 0.2 মিলিয়ন টনস আর ট্রান্সপোর্ট কমিউনিকেশন ছিল আচ্ছা ট্রান্সপোর্ট কমিউনিকেশন ক্ষেত্রে আমরা কি করবো দেখেন ট্রান্সপোর্ট কমিউনিকেশন বাকি সবগুলো সালে এসে বাড়ছে স্যার আপনি যখন কথা বলেন একটু আমাদের একটু মিউট করতে পারেন, আমাদের একটু সমস্যা হচ্ছে। বাকি noise হচ্ছে, আমরা হেডফোন দিয়ে স্যার হেডফোন দিয়ে ক্লাস করতে প্রচুর noise হচ্ছে। আপনার স্পিকারটা একটু মিউট করেন আমি যেটা বলতে নিছিলাম তা হচ্ছে এই যে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশনের ক্ষেত্রে দেখেন যে সে কি করছে বাড়ছে কমছে মেজর কোনো চেঞ্জ ছিল না শুধুমাত্র একটা নির্দিষ্ট সালে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন বাড়ছে এটা কোন সালে বলেন তো 2005 সালে 1999 থেকে 2005 অবধি। একটা নির্দিষ্ট সালে যে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন সবচেয়ে বেশি ছিল 2005 2005 এটা পিক ছিল তো ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি করব ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে 2005 সালে বর্ণনাটা দিই 2005 সালে সে পিক করছে তাইলে এটা কততে পিক করছে বেড়ে 1 মিলিয়ন হয়ে গেছে হচ্ছে 2005 এই হচ্ছে আমাদের ব্রেনস্টর্মিং এটা হচ্ছে সবাই একটু খাতায় তুলে নিই চটপট লিখে শেষ জি স্যার জি স্যার জি স্যার জি স্যার Sir, জি overviewতে it is clear that emissions to যে চারটা দেখে emission এখানে হয়েছিল plural হয়েছিল না চারটা না ওভারঅল এমিশন হয়েছে কিন্তু মানে সার্বিকভাবে যদি আমরা বিবেচনা করি ইউকেতে অ্যাসিড এমিশন ফল করছে
ওই সেন্সে এই জন্য এসটা হয়েছে। এমিশনের সাথে এস হয়েছে কারণ এই যে কোয়েশ্চনই এমিশনের সাথে এস দেওয়া আছে। ও আচ্ছা। So, in 1990, acid rain emissions from electricity, gas, and water supply was highest at almost 3.4 million tons. In the same year, just over 2 million tons of acid rain was discharged from other industries, while transport and communications sector and domestic sector each provided around 0.6 million tons of acid. হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 1। আমরা যখন সেন্টেন্সেস নিয়ে কাজ করি তখন বলছিলাম টাইম ফিক্সড সেন্টেন্সেস টাইম চেঞ্জিং চার্টে লাগবে, কিন্তু টাইম চেঞ্জিং এর সেন্টেন্সেস টাইম ফিক্সড চার্টে লাগবে না। এই জিনিসটাই এখানে হয়েছে আর কি। আমরা যেহেতু একটা সালে বর্ণনা দেখতেছি সবগুলা টাইম ফিক্সড সেন্টেন্সেস আসছে, এটা একটু সবাই লিখে নিই। সেকেন্ড লাইনে ডিসচার্জড হয়ে গেছে, স্পেলিং মিস্টেক হয়ে গেছে। কিসে? তার সেকেন্ড লাইনে জাস্ট ওভার 2 মিলিয়ন টনস অফ অ্যাসিড রেন ওয়াজ ডিসচার্জড হয়ে গেছে। ডিসচার্জ ঠিক আছে তো? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে ডিক্রিজড। না, ডিসচার্জ। সরি। স্যার হয়েছে লেখা। ওকে, হয়েছে। তো বডি প্যারাগ্রাফ 2 তে আমরা বাকিগুলো লিখবো। বিটুইন 1990 and 2007 acid
main emissions from electricity, gas, and water supply declined to 0.5 million tons in 2007, a fall of nearly 3 million tons since আমরা এক নম্বর সেন্টেন্স লিখলাম in 17 years. A fall of nearly 1 million tons in 17 years. While there was an increase of 1 million tons in the production of acid rain from it transport and communication sector. From transport and communication sector. 2005. The figures for other industries and domestic sectors decreased to other industries about 1.2 million, about 1.2 million tons are domestic gas, approximately কত হলো এটা 0.2 million tons respectively. এটা সবাই খাতায় তুলে নেন। স্যার লাইন চার্টটা একটু সরাই ফেললে ভালোই, ওইদিকে ওইটা দেখা যায় এক একটা দিক।
আর এখানে যে আপনি লিখলেন প্রোডাকশন অফ অ্যাসিড রেন, প্রোডাকশনের জায়গায় আমরা এমিশন দিলে হয় না? হবে। লেখা শেষ সবার? ইয়েস আচ্ছা, জি স্যার। এটা হচ্ছে আমাদের লাইন চার্ট। লাইন চার্টের হোমওয়ার্কটা আমি গ্রুপে অলরেডি দিচ্ছি, এখান থেকে আপনারা হোমওয়ার্কটা করে নেবেন। লাইন চার্টের পর আমাদের হচ্ছে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে রাখবো। আপনারা হচ্ছে এটা দেখুন। এখন হচ্ছে আরেকটা ছোট জিনিস দেখাবো, তারপর আমাদের মতো আজকের মতো আমাদের ক্লাস শেষ হবে।